সুখবর সুখবর সুখবর, তোমাদের প্রত্যেকের জন্য খুব ভালো সুখবর। পুরোটা মন দিয়ে দেখো, বুঝতে পারবে কতটা উপকার তোমাদের জীবনে তোমরা পাবে এই খবরটা যদি তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখো। আর আমার ইউটিউব চ্যানেল যত ভিডিও আছে সবগুলো নিজের প্রোফাইলে শেয়ার করো। ইউটিউব চ্যানেলের নাম শেয়ার চ্যাট চ্যানেলের নাম, আর আমার ফেসবুক চ্যানেলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি, একই নামে আছে। ইউটিউব চ্যানেলে যত ভিডিও আছে নিজের প্রোফাইলে শেয়ার করলে সমস্ত ইনকাম তুমি সঙ্গে সঙ্গে পাবে, কোনো ভুল নেই। এবার সুখবরটা শোনো, তোমাদের বলছি। চাকরির পরীক্ষায় সমস্ত নতুন নতুন নিয়ম বদলে গেছে। শর্ট কোশ্চেনের উত্তর তোমাদের যেটা সেকেন্ডে দেওয়া হয় সেটা 10 সেকেন্ড টাইম দেওয়া হয়েছে এবং অনেক ইজি করে দেওয়া হয়েছে। প্রসেসটা সেই রকমই হয়েছে। সবার আগে খবরটা আমি তোমাদের দিয়ে দিলাম। এবার চাকরি পরীক্ষায় তোমরা ইজিলি পাস করতে পারবে। বেকার ছেলেদের জন্য খুব সুখবর। আর একটা সুখবর ভালো শোনো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। যারা যারা বেকার ছেলে অবস্থায় বিয়ে করেছো, বেকার থাকা অবস্থায় বিয়ে করেছো, যারা বাগানে কেলেঙ্কারি করে লাগাতে গিয়ে ধরা পড়ে যারা বিয়ে করেছো, যারা বাড়িতে লুকিয়ে লাগাতে গিয়ে ধরা পড়েছো, যারা বিভিন্ন রকম পার্কে গিয়ে লাগাতে গিয়ে ধরা পড়েছো, হোটেলে গিয়ে লাগাতে গিয়ে ধরা পড়েছো, বাধ্য হয়ে তোমরা যেহেতু বিয়ে করেছো, কারোর কোনো খরচা করতে হয়নি, নিখরচায় বিয়ে, তাদের জন্য বলছি এবারের জামাই ষষ্ঠীর নিয়মও বদলে গেছে। খুব সাবধান, তোমরা জামাই ষষ্ঠী যাচ্ছ যাও, কিন্তু আমি তোমাদের নিয়মটা আগে বলে দিচ্ছি যাতে তোমরা সাবধান হতে পারো এবং তোমরা যাতে সম্মান নিয়ে বাড়ি ফিরতে পারো। সেটা হচ্ছে, তুমি যাবে শ্বশুরবাড়ি, যাওয়ার পর যখন শাশুড়িকে প্রণাম করবে, মা ভালো আছেন তো, আমার প্রণাম নিও। যখন শ্বশুরকে প্রণাম করবে, বাবা ভালো আছো তো, আমার প্রণাম নিও। আপনারা সবাই কেমন আছেন? তখন শ্বশুরমশাই বলবে, আমরা সবাই ভালোই আছি, তোমার মাকে জিজ্ঞাসা করো কি করছে না করছে। এবার শাশুড়ি তখন আসবে, এসে বলবে, বাবা আমার তো খুব বয়স হয়ে গেছে, আমি আর সেরকম রান্নাবান্না করতে পারি না, তুমি তো বুঝতেই পারছো, তোমরাই প্রথম বছর এলে, কি করব নতুন জামাই, তাই এই নাও, এই খামটা তোমাদের উপহার দিলাম। এই খামের মধ্যে যা আছে তুমি সেটা নিয়ে গিয়ে পেট ভরে ইচ্ছা মতো খেয়ে নিও, তোমাদের কোনো পয়সা লাগবে না। তুমি হয়তো ভাবছো 5 স্টার হোটেলের কোনো একটা পাস দিয়েছে, হয়তো আমরা 5 স্টার হোটেলে গিয়ে খাবো, গ্র্যান্ড হোটেল কিংবা অন্য কোনো ভালো হোটেল, ভালো ভালো হোটেলে গিয়ে খাবো, হ্যাঁ, পার্ক হোটেল, এসব জায়গায়। ও মা, তুমি যেই খামটা খুলবে দেখবে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের মা ক্যান্টিনের একটা কুপন রয়েছে। সেই কুপনে যা দেবে তোমাকে তাই খেয়েই আসতে হবে, বুঝলে? হয়তো আজকে দেবে সোয়াবিনের তরকারি আর ভাত, তুমি যত পারবে খেয়ে বাড়ি চলে আসবে। এটা হচ্ছে নতুন পাল্টে দিয়েছে নিয়ম। শ্বশুরবাড়িতে খুব সাবধান, তোমরা খুব সাবধানে থাকবে। আর শ্বশুরবাড়ি যাবে যখন, চারদিক থেকে শুনে যাবে, শালারা কেলাতে পারে। কেননা তোমরা সব কেলেঙ্কারি করে বিয়ে করেছো তো, যত কেলেঙ্কারি করা বিয়ে আছে, নিখরচায় পালিয়ে গিয়ে বিয়ে করেছো, তাদের জন্যই এই ব্যবস্থা। যারা ভদ্রভাবে ভালোভাবে অনুষ্ঠান করে সামাজিকভাবে বিয়ে করেছো, সম্মান বজায় রেখে বিয়ে করেছো, তাদের জন্য বিশাল ব্যবস্থা। কিন্তু তোমাদের জন্য এই মা ক্যান্টিনের কুপন, এটাই হচ্ছে বিশাল ব্যবস্থা। খুব সাবধান, বুঝতে পারছো? আমি ভদ্রলোকের ছেলে বলে তোমাদের আগে থেকে অ্যাডভান্স জানিয়ে দিলাম। খুব সাবধানে যেও, না যাওয়াটাই ভালো, বুঝলে? আর একটা কথা বলছি শোনো, আর একটা নতুন নিয়ম বেরিয়েছে, বুঝলে? সেটা পরে বলছি তোমাদের।